আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভাবলাম আজকে একটু ক্রিকেট জগতের একটু খবর দিয়ে দিই। আপনারা সকলেই জানেন যে কলকাতার যে আইপিএল টিম, সেই টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বার করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন, যাতে আমি খুবই খুশি হয়েছি এবং আপনারাও অনেকেই খুশি হয়েছেন। কিন্তু তারপরে বাংলাদেশ একটা স্টেপ নিয়েছিল। তারা আইসিসিকে একটি চিঠি লিখেছিল এবং বলেছিল যে এই যে 2026 বা 27 যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে তারা ভারতীয় মাটিতে অর্থাৎ আমাদের দেশের মাটিতে তারা খেলতে আসবে না। এই নিয়ে আইসিসিকে একটি চিঠি লিখেছিল। এবার আইসিসি কালকে মধ্যরাতে অর্থাৎ ওই 12:30টার সময় উত্তর দিয়েছে যে বাংলাদেশকে যদি খেলতেই হয় ভারতের মাটিতেই খেলতে হবে, অন্যথায় বাংলাদেশ যদি খেলতে না আসে, বাংলাদেশের বিরুদ্ধে যে টিমের খেলা আছে সে টিমটাকে জিতিয়ে দেওয়া হবে। বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড, তাদের ইচ্ছা ছিল ভারতের মাটিতে খেলতে না এসে তারা শ্রীলঙ্কায় ম্যাচটাকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল, কিন্তু আইসিসি এখানে পুরোপুরি নাকচ করে দিল এবং আইসিসি পুরোপুরি বাংলাদেশের মুখে একটা ঝামা ঘষে দিল। এবং এই মুস্তাফিজুর রহমানকে যেদিনকে বার করে দেওয়া হয় বা যেদিন বার করে দেওয়া হয়, সেদিন দেখলাম বেশ কিছু লোক, আমাদের দেশের লোক, তারা প্রশ্ন তুলেছেন এবং বেশ কিছু সাংবাদিক তারাও প্রশ্ন তুলেছেন যে খেলার মধ্যে কেন রাজনীতি হবে, কেন খেলার মধ্যে এইভাবে বার করে দেওয়া হলো মুস্তাফিজুর রহমানকে। তো তারা এমন একটি করছেন যে দেশের থেকে ক্রিকেটটা মনে হচ্ছে আলাদা বা আলাদা একটি জগৎ, সে একটা চেষ্টা বোঝাচ্ছেন আমাদের দেশের কিছু সাংবাদিক। এবং আমাদের দেশেরই কিছু সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে তাহলে কি যে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড রয়েছে সেটা কি হিন্দুত্ববাদী লোকেদের কাছে কি ভয় পেয়ে গেল, এই একটি প্রশ্ন তারা তুলেছেন। এবং বেশ কিছু বাংলাদেশের পক্ষ থেকেও বলা হচ্ছে এবং বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারাও বলছে যে খেলার মধ্যে রাজনীতি ঢুকানো রয়েছে, খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে ভারতবর্ষ। তো দেখুন, বাংলাদেশের কাছ থেকে রাজনীতি ঢুকেছে কি না ঢুকেনি সেটা নিয়ে আমি কথা বলছি। তার আগে আমাদের দেশে যে সমস্ত সাংবাদিক প্রশ্ন তুলেছেন তাদেরকেও আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে ভারতীয় ক্রিকেট টিম যারা মাঠে নামে, তারা কোন জার্সিতে মাঠে নামে? সেখানে বড় বড় অক্ষর লেখা থাকে ইন্ডিয়ান, মানে ভারতের ক্রিকেট টিম। এবং যে ক্রিকেট বোর্ডটা রয়েছে সেখানে কি লেখা থাকে? ভারতীয় ক্রিকেট বোর্ড। তাহলে আপনারা মনে হচ্ছে দেশের সঙ্গে ক্রিকেটটাকে কি আলাদা করে দেখছেন? এবার রাজনীতির কথা যদি বলি, দেখুন, এটা কিন্তু ভারতবর্ষ যে আগে শুরু করেছে তা তো নয়। প্রথম দিক থেকে তো বাংলাদেশে শুরু করেছিল। কেন? ভারতের পণ্য বর্জন, ভারতের দ্রব্য বর্জন, তারপরে ভারতকে বর্জন, সেভেন সিস্টার নিয়ে নেব, এই সমস্ত কথা তো বাংলাদেশে শুরু করেছিল। এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের যারা বড় মানে রাজনৈতিক নেতা তারাই তো শুরু করেছিল যে ভারতবর্ষের পণ্য বর্জন করলাম, এই অমুক বর্জন করলাম। তো এবার যখন ভারতবর্ষ একটু একটু করে যখন বর্জন করার একটা চেষ্টা করছে, তখন আপনাদের কেন এত শরীর জ্বলছে আমি তো বুঝতে পারছি না। যে দেশ আমাদেরকে বর্জন করতে চাইছে, তাদেরকে উল্টে যদি আমরা বর্জন করি, সেক্ষেত্রে আপত্তি কোথায়? না, তখন আপনারা বলছেন যারা ক্রিকেট প্রেমী তাদের মনে একটা আঘাত লাগলো, মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দিয়ে দেওয়া হলো। রাজনীতি তো এমনিই ঢুকে বসে আছে সমস্ত ক্রিকেট, কারণ রাজনীতি ছাড়া কি ক্রিকেট চলে? একটা বলুন তো আমাকে, ক্রিকেট বলুন, একটা কথা বলুন। যারা বলছেন যে সমস্ত সাংবাদিক, তাদেরকে আমার প্রশ্ন, ক্রিকেট মানে কি? দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, তাই তো? তো সেখানেও তো একটা রাজনৈতিক ব্যাপার রয়েছে, ক্রিকেটের মধ্যেও তো একটা রাজনৈতিক ব্যাপার রয়েছে, যে দুই দেশের মধ্যে যদি খেলা হয় সেখানে একটি সম্পর্ক গড়ে তোলা, সম্পর্ক হবে, কথা বলাবলি হবে, আনন্দ হবে। তো সেখানেও তো রাজনীতির ব্যাপার রয়েছে, কারণ সম্পর্ক যাতে ভালো হয় তার জন্য ক্রিকেট খেলা। তো আপনারা যদি ক্রিকেটটাকে ওই রাজনীতি থেকে একটু আলাদা করে দেখেন, এটা সম্ভব নয়। আর যেটা বলছেন ক্রিকেট খেলায় রাজনীতি ঢুকিয়েছে, বাংলাদেশের কিছু লোক আছে এবং আমাদের দেশেরও কিছু লোক আছে যারা হাই পিত্তিস করে মরছিল যে কেন বাদ দিয়ে দেওয়া হলো। এখন কি বলবেন আপনারা? আইসিসি তো পুরো জানিয়ে দিয়েছে বাংলাদেশকে, যদি ম্যাচ খেলতেই হয় ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে ভারতের মাটিতেই খেলতে হবে, নচেত যে দলের সঙ্গে বাংলাদেশের খেলা থাকবে সেই দলকে জিতিয়ে দেওয়া হবে। এখন কি বলবেন আপনারা? কিছু বলার আছে কি? আর রাজনীতির কথা বলছেন খেলায়, আমি একটু রাজনীতির কথায় আসি। এবার বাংলাদেশের দিকে ঢুকি। বাংলাদেশের যারা দর্শক, যারা কমেন্টে এসে বলছেন যে ভারতবর্ষ রাজনীতি ঢুকিয়ে দিল খেলায় এবং হিন্দুত্ববাদীদের একটা কথা বলছেন,
তা আপনাদের একটু বলে দিই। আচ্ছা, আপনাদের দেশের একটি অলরাউন্ডার প্লেয়ার ছিল না, কী যেন নাম ছিল, শেখ হাসিবুল হাসান যতদূর সম্ভব, তাই তো? শেখ হাসিবুল হাসানই তো। আচ্ছা, তার সঙ্গে কি হয়েছে? তার সঙ্গে আপনারা কি করেছেন? সেটা কি রাজনীতি নয়? শেখ হাসিবুল হাসান তো বাংলাদেশের আমি জানি সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। তার বেলাতে আপনারা কি করেছেন? কয়জন মুখ খুলেছেন আপনারা? না, সেটা আপনাদের দেশের আন্তর্জাতিক ব্যাপার, সেটা আপনাদের দেশের ব্যাপার। তো এটাও তো আমাদের দেশেরই ব্যাপার, এটাও তো আমাদের দেশেরই ব্যাপার। ভাবুন আপনারা একবার, একটু ভাবুন। এবং আমাদের দেশের যারা সাংবাদিক রয়েছেন তাদেরকেও বলছি, একটু ভাবুন যে দেশ বারবার হুমকি দেয় যে সমস্ত কিছু বর্জন করলাম, সমস্ত কিছু বর্জন করলাম, সেভেন সিস্টার কেড়ে নেব, কলকাতা কেড়ে নেব, এই করে দেবো, ওই করে দেবো। তো যখন আমাদের দেশ একটু বর্জন করছে তখন আপনাদের কেন গা জ্বলছে? এটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আপনারা অবশ্যই কমেন্টে জানান, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এটাও জানাবেন যে আপনারা যেভাবে বলছেন, বাংলাদেশে যে সমস্ত দর্শক রয়েছেন যারা বলছেন যে খেলার মধ্যে ভারতবর্ষ রাজনীতি ঢুকিয়েছে, তো আমি বলতে চাই আপনাদের দেশের ভিতরে দেখুন শেখ হাসিবুল হাসান কোথায় আজকে। তিনি তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, তার সঙ্গে কি রাজনীতি করেননি আপনারা? তিনি আওয়ামী লীগ পার্টি করতেন বলে তাকে দেশ থেকে তাড়িয়েছেন, তাকে দেশ থেকে তাড়ানো হয়েছে। তাই খেলা তো দূরের কথা, দেশ থেকে তাড়িয়েছেন। আবার কিছু কিছু লোক লিখছে, আমাদের ইন্ডিয়ারই লোক, আমাদের ভারতবর্ষের লোক, যে এই জিনিসটা করার আগে ভাবতে হতো যে বাংলাদেশের যিনি এখন অধিনায়ক রয়েছেন বা ক্যাপ্টেন রয়েছেন লিটন দাস, যতদূর সম্ভব তিনি একজন হিন্দু। তো মুসাই, আমি একটা কথা বলি, বাংলাদেশের যে টিম রয়েছে এখন বর্তমানে, সেখানে ক্যাপ্টেন হওয়ার যোগ্য কাউকে কি মনে হয়? ক্যাপ্টেন হওয়ার যোগ্য কাউকে কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে জানান। কেন করা হয়েছে লিটন দাসকে? কারণ কেন করা হয়েছে? করতে বাধ্য। লিটন দাসকে ক্যাপ্টেন করতে বাধ্য বাংলাদেশ, তাই তাকে ক্যাপ্টেন বানিয়েছে। এবং কমেন্টে জানাবেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে আমাদের যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে কেন একটাও সংখ্যালঘু প্লেয়ার নেই? এবার একটু আমি আসি, এটা কি হচ্ছে? ওয়ানডে হচ্ছে না, টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। আমাদের যে দুটো বোলার আছে, একটি মোহাম্মদ শামি আর একটি মোহাম্মদ সিরাজ, এই দুটি বোলার আছে। আচ্ছা, তারা কি টি-20তে বল করে ভালো? তারা কি টি-20তে ভালো বল করে? অবশ্যই ভালো বল করে, কিন্তু তাদের থেকে যে সমস্ত প্লেয়ারগুলি রয়েছে তারা আরও বেশি বেটার বল করছে, তাই তাদেরকে টি-20 স্কোয়াডে রাখা হয়নি। তাদেরকে যদি যদি ওয়ানডে খেলা হতো তাদেরকে অবশ্যই কিন্তু রাখা হতো, এটা মাথায় রাখবেন। তো তারা তো ভালো বল করে, কিন্তু যে সমস্ত প্লেয়ারদের রাখা হয়েছে ভারতীয় টিমে, তারা তাদের থেকেও ভালো বল করছে বর্তমানে তাদের থেকেও ভালো বল করছে, তাই তাদেরকে রাখা হয়েছে। একটু কথাগুলো যখন বলবেন তখন একটু ভালো করে বলবেন। আপনারা জানতে চেয়েছেন তাই আমি বললাম। তো কি বলবো, এই বাংলাদেশে এখন কী করণীয়? কোনো করণীয় নয়, কারণ বাংলাদেশ এমন একটি বড় টিম নয় যে তারা না খেললে বিশ্ব ক্রিকেটে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। মোটেও কিন্তু কোনো ক্ষতি হবে না। আসল যে ক্ষতি হবে সেটা বাংলাদেশের, কারণ বাংলাদেশের ক্রিকেট পুরোপুরি ধুয়ে যাবে, মুছে যাবে। তো কথাটা হচ্ছে এখানেই যে বাংলাদেশ যেভাবে বর্জন করার কথা বলছিল, এখন আমরা তাদেরকে বর্জন করছি। আর আমরা যখন তাদেরকে বর্জন করছি, আমাদের দেশের ভিতর থেকে কিছু মানুষ প্রশ্ন তুলছে এবং বাংলাদেশের মানুষগুলো তো হাফ ইতিস করে মরেই যাচ্ছে। তো যখন আপনারা বলছিলেন যে সমস্ত কিছু বর্জন করব, সেভেন সিস্টার দখল করে নেব, ভাই কতদিন সহ্য করব? আমি জানতে চাই, যে সমস্ত সাংবাদিক আপনাদের বাড়ির প্রতিবেশী যদি বারবার আপনাকে হুমকি চুমকি দেয়, তখন আপনি কি করবেন? অবশ্যই কমেন্টে জানান। আপনি কি করবেন? আপনি কমেন্টে জানান। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তো খুব খুশি, আমার মতন অনেক লোক খুশি রয়েছেন। এবং কিছু সাংবাদিক বলছেন হয়তো অল্প লোক খুশি নয়, 100 কোটি মানুষ খুশি হয়েছে। 100 কোটি কেন, 140 কোটি মানুষ খুশি হয়েছে। 140 কোটি মানুষ খুশি হয়েছে আজকে, যে বাংলাদেশ বেশি বেড়েছিল, একটু ওষুধ দেওয়া উচিত। এরপরে যদি না কমে, তাহলে দেখবেন কোনোদিন ওই বিদ্যুতের কথা বলছিলেন কোনো একটি নেতা, যতদূর সম্ভব নাওসাদ সিদ্দিকী, আইএসএফ নেতা, তিনি বলছিলেন যে কারেন্টটাই কেটে দিন। কারেন্টটা কেন কাটছেন না? সময় হলে সেটাও কাটা হবে। এই যেমন জলের যে চুক্তি, সেটাকে এখন নাকচ করা হচ্ছে। আপনারা হয়তো খবর পেয়েছেন, সেটাকেও নাকচ করা হচ্ছে। সেটা বাংলাদেশের সঙ্গে আর কোনো জলচুক্তি হবে না। তো আস্তে আস্তে সবই হবে। বাংলাদেশ যদি এইভাবে ওই হুমকি চুমকি দেখায় তাহলে হবে। কারণ সবসময় মনে রাখতে হবে, আপনার থেকে যারা শক্তিশালী দেশ, তাদের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে রাখা উচিত।
ভালোভাবে রাখা উচিত, এটাই বলে সব থেকে বড় কথা। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।